আমাকে মানুষের সাম্প্রদায়িক বলে, আমাকে হিন্দু বিরোধী বলে, আমাকে সরকার বিরোধী বলে, আমাকে দেশ বিরোধী বলে, আমাকে সংবিধান বিরোধী বলে। তার কারণ একটাই, আপনারা বলেন আমার নবীর বিরুদ্ধে কেউ বললে আমাদের কথা কওয়ার দরকার আছে না? এই নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না? উম্মাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। সুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। ولا رطب ولا يابس إلا في كتاب مبين. ثم بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: ها هنائك من ترده الأبطار وعيدا في البراء. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا حبيبي قسمت القيامة قسمين، أنت تقول أمتي، أنا أقول رحمة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में, बजवा दी कमले वालों ने, पी पी का प्याले कल कौसर, पी पी का प्याले कल कौसर, लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना अतैना कल कौसर, फरमा दिए कमले वालों ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দীন মিলা ईमान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला लाखों मोमिन है मगर ईमान में कामिल नहीं बोलो ला इलाहा ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি সৈয়দ ইকবাল হোসেন সাহাব কিবলা, উপস্থিত সহসভাপতি হযরত মাওলানা কারি আব্দুল মতিন নিজামী সাহাব কিবলা, উপস্থিত বিশেষ মুনাজাত মৌলানা রাসুল শাহ সুফি সৈয়দ হজরত জুনাইদ আহমদ মাদানী সাহাব, উপস্থিত বুলবুল আসাম হজরত মুফতি হাসান গনি সাহাব, উপস্থিত আলহাজ হজরত মৌলানা বদরুল ইসলাম সাহাব, উপস্থিত হজরত মৌলানা বদরুদ্দিন সাহাব, উপস্থিত মুফতি ইরশাদ আহমদ সাহাব, হাফিজ ও কারি হজরত মৌলানা আলাউদ্দিন সাহাব, হজরত মৌলানা সুনামউদ্দিন খান সাহেব, উপস্থিত মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি সরদার রাইস, আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি গফুর। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাহবুব আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ তুমি মসজিদে আকসাকে আবার মুসলমানের হাতে আল্লাহ তুমি বিজয় দান করে দাও। আমরা দোয়া করবো আল্লাহ, আপনার রহমতের তো কোনো কমি নাই মাহবুব। সারা পৃথিবীর মানুষকে যদি আপনি রহমত দেন আল্লাহ, আপনার রহমতের কমি হয় না। আল্লাহ, আপনি যেভাবে বদরের ময়দানে রহমতের ফেরেশতা দিয়ে বদরবাসীকে বিজয় করেছো আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া চাই, কারবালার রক্তের ওসিলা করে আল্লাহ তুমি ফিলিস্তিন আর জেরুজালেমের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত দান করো মাহবুব। তার সাথে আখিরি দোয়া চাইব, আল্লাহ পাক আজকের এই মাহফিলের বরকতে আপনাদের বৃহত্তর এলাকায় আল্লাহ পাক যাতে গ্রামের কবরস্থানের প্রত্যেক মাইয়াতের কবরে আযাব যাতে আল্লাহ পাকে মাফ করে দেয়। তো যাই না হোক, অনেকদিন পর আমার লাইফে ফাঁস এখানে আসলাম, প্রথম শিলচর ফার্স্ট এর আগে একবার আসছিলাম, মানে শিলচর করে মত হাইলাকান্দ ফার্স্ট এর আগে তো একবার 4-5 বছর আগে তো একবার আসছিলাম। তারপরে অনেক আসছে, এখন আমার সময় হয় না, যেহেতু ব্যস্ত হয়ে গেছে আর কিছু সংগঠনের দায়িত্ব পড়ে গেছে, 2-3টা সংগঠনের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট, ওদিকে অনেক দায়িত্ব পড়ে গেছে। আর সরকার বিরুদ্ধে আর মানুষের একদম বিরুদ্ধে কেস মামলা অনেক হয়ে গেছে, জেল মাঝে মাঝে জেল পেলে তো যাওয়া লাগে, সময় হয় না। যাই না হোক, ইনশাল্লাহ সৈয়দ সাহেব ডাকলে থাকতে পারি না, আমার অনেক প্রবলেম ওই সাইডে, তথাপি আমি বলছি যে যাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আসছি, যতটুকু পারি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো আমি কোরআন থেকে 2-3টা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, 2-3টা হাদিসের টুকরা বলেছি। দেখেন, আমি জানি না আপনাদেরকে বোঝাইতে পারবো না, ভাষা বোঝা যায়, অসুবিধা হবে না তো? ঠিক আছে, যদি বুঝেন তাহলে বোঝানো আমারও চেষ্টা সহজ হবে। আমি সভা সম্পর্কে, ধর্মীয় সভা, ইসালের সব সম্পর্কে আপনাদেরকে একটু বোঝাই। এই যে আজকে আপনারা এই জায়গার ভিতরে আসছেন, এই জায়গাতে আসছে, এর রহমত কি, এর বরকত কি, এর লাভালাভ কি, কয়েকটা হাদিস শোনাই, শোনাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাতিল কুরআন মান হুয়াল উলামা আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ বলতে পারেন? নবী বলেছে, যেই গ্রামে ধর্মসভা হয়, কি হয়? নবী বলেছে, যেই গ্রামে ধর্মসভা হয় আর ওই ধর্মসভায় যেগুলো আলেম হয়, ওই আলেমেরা যদি ধর্মসভায় বসে
কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আহাদু হরফিন তিলাওয়াতিল কোরআন, কয়টা হরফ? যেরকম আলিফ তেলাওয়াত করলো, আলিফ, তা আলেমে স্টেজে বসে বললো আলিফ, একটা তেলাওয়াত করলো। নবী বলেছে স্টেজে আলেমে আলিফ বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আশারা হারফু তিলাওয়াতিল কোরআন, নবী গো যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বললে যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে এই গ্রামের কবরস্থানের 10টা করে মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কোরআন, নবীজি ও নবী ও রাসূল যদি কিয়ামত পর্যন্ত কোরআনের হরফ তেলাওয়াত করতেই থাকে, নবী বলেছে যদি 50 লক্ষ কোরআনের হরফ তেলাওয়াত হয় এই গ্রামের 50 লক্ষ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে ওয়াজানি ওয়াল কাতলা ওয়ান নাদিমাতা আও গায়রি কাবাইরা ওয়া সাগাইর হা হুনা লিকানা ইলা মাউত মাউত ফি তারিক ইলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছে একজন মানুষ জিনাকারী, জিনাকারী বুঝেন তো? জিনাকারী, জিনাকারী একজন মানুষ জিনাকারী, জিনা করেছে। কয়টা জিনা করেছে? হদ নাই, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 2টা হইতে পারে, 1টা হইতে পারে, 100 হইতে পারে। একজন মানুষ মার্ডারকারী, কয়টা মার্ডার করেছে? 50টা হইতে পারে, 40টা হইতে পারে, 20টা হইতে পারে। নবী বলেছে ওই জিনাকারী মানুষটা মনে মনে এরাদা করেছে আল্লাহ আজকে অমুক জায়গাতে ধর্মসভাতে যাব, হাসান গনি সাহেব আসবে, উলামারা আসবে, যা কিছু বলবে আমি আমল করব। নবী বলেছে এখন ওই জিনাকারী মানুষটা ধর্মসভাতে বাড়ির থেকে আসতে, নবী বলেছে ওই জিনাকারী মানুষটা ধর্মসভার থেকে বাড়ির থেকে ধর্মসভাতে আসতে, ইয়া ধর্মসভাতে বাড়িতে যাইতে, ইয়া তো ধর্মসভায় থাকা অবস্থায় যদি ওই মানুষটার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেছে দাখালা ফিল জান্নাহ ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দাখালা ফিল জান্নাহ ও জান্নাতে হয়ে যাবে জান্নাতে। নবী বলেছে খারাজা আন বাইত, খারাজা আন বাইত ও দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকা ইলাল মাউত ওয়াস সাবিল ওয়াল উখতে ওয়াল উম্মে ওয়াল আখি আও গায়রিন নাস ইলাল আমরতুল মাউত দাখালা ফিল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়া কিতাব। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। নবী বলেছে বাড়ির মুরব্বি, যেরকম এই হুজুর গনি সাহেব না, গনি সাহেব বাড়ির মুরব্বি, ইনি বাড়ির থেকে বাইরে হয়ে ধর্মসভাতে আসে, এখানে এসে ধর্মসভাতে বসে আছে। ইনি বসে থাকাতে ইনার বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, ওনার ভাই মারা গেছে, ওনার ছেলে মারা গেছে, ওনার মেয়ে মারা গেছে, ওনার মাও মারা গেছে, ওনার বিবি মারা গেছে, ওনার ভাতিজা মারা গেছে। আল্লাহর নবী বললেন বাড়ির গার্জিয়ান ধর্মসভায় ওনার বাড়িতে কেউ মারা গেল বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বিনা হিসাবে জান্নাতে যাবে। তাইলে বলেন এই মাহফিলের লাভ আছে না? আমরা যে কত ভাগ্যবান, এই কথা যদি আমরা বুঝতে পারতাম, হায় আল্লাহু আকবার কাবীরা, কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা কত ভাগ্যবান। আমাদের কাছে পাওয়ার কত আছে, পাওয়ার, আমাদের শক্তি কত, এটা আমরা বুঝতেই পারি না। শক্তি কি আমাদের শক্তি কত, যদি আমরা বুঝতাম যে আমরা কে, আমাদের ক্ষমতা কি, আমাদের তাকত কত, এটা তো আমরা বুঝতে পারি যে আমাদের তাকত। আর আল্লাহ আমাদেরকে কত রহমত দিয়েছে, এই কথা যদি বুঝতে পারতাম আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। আর সবচেয়ে যেটা মজার ব্যাপার, নবী পাইছেন তো পাইছেন কোন নবী? নবী পাইছেন তো পাইছেন কোন নবী? যেই নবীর পাওয়ার শুনলে আপনাদের কলিজা থারথার থারথার করে কাঁপে। সাহাবা একবার বললেন নবী গো আপনার উম্মত তো তারকুস সালাত, নামাজ কাজা করবে, রোজা কাজা করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো গুনাহগার হবে, আপনার কি চিন্তা হয় না? এই কথা কই সাহাবা কাঁদা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন এ সাহাবা আমার চিন্তা হয় না, আমার ভয় হয় না, ডর হয় না।
সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলল সাহাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। নবী বলল যে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা করেছেন? আল্লাহর নবী বলল ও সাহাবা, ইয়াউমাল কিয়ামা আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু আও গায়রা নাবিল উম্মাতা। আরো জোরে কোন ছিল? নবী বলল সাহাবা, ও সাহাবা, ও সাহাবা, কিয়ামতের ময়দানের ভিতরে ও সাহাবা শোনো শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। পাইছেন তো পাইছেন কোন? আমার নবী বলে সাহাবা, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার পারমিশনই দিব না। আমাকে মানুষের সাম্প্রদায়িক বলে, আমাকে হিন্দু বিরোধী বলে, আমাকে সরকার বিরোধী বলে, আমাকে দেশ বিরোধী বলে, আমাকে সংবিধান বিরোধী বলে, তার কারণ একটাই, আপনারা বলেন আমার নবীর বিরুদ্ধে কেউ বললে আমাদের কথা কওয়ার দরকার আছে না? নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না? কি কারণে? কি কারণে নবীর জন্য কথা কবেন না? ইয়াউমাল কিয়ামা কইমুনি কইমু, বলবেন না? বলবেন না কেন? পাইছি তো কোন নবী? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এই যে কালকা সুপ্রিম কোর্টে রায় দিয়েছে বাবরি মসজিদ রাম মন্দির হয়ে গেছে, এর উপরে আরো কোনো ফয়সালা আছে কি? কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করেছে, জান্নাতীকে জান্নাতি সিল মেরে দিয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল। ফয়সালা ফাইনাল কথা বলে, ফাইনাল হয়েছে না? আল্লাহ যেহেতু সিল মেরে দিয়েছে, আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা কনে, ও ফেরেশতা কোথায় আছো? ফেরেশতা কয় লাব্বাইক, আল্লাহ আমি এই জায়গাতেই আছি। আল্লাহ বলে ফেরেশতা একটা কথা বলো। কি বলতা? ও ফেরেশতা বলো বলো বলো, এরা কে আর এরা কে? এরা কে আর এরা কে? ফেরেশতা বলে আল্লাহ কি কইতে? ফেরেশতা কয় আল্লাহ আপনি জিজ্ঞাসা করতেছেন এরা কে আর এরা কে, ও আল্লাহ আপনি কি জানেন না এরা কারা আর এরা কারা? আল্লাহ বলে আমি জানি ফেরেশতা, তোমাদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতা কই আল্লাহ এরা জাহান্নামী, জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ এরা জান্নাতি, এদেরকে জান্নাতি সিল মারা হয়েছে। আল্লাহ এদেরকে জান্নাতি সিল, এদেরকে জাহান্নামী সিল। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা ওই জায়গায় দাঁড়ায় থাকবে। ও মুসলমান, বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই, এমন কোন জাদু নাই আপনাদেরকে বুঝাইব। এইবার জান্নাতীরা জান্নাতি চলে গেল, জাহান্নামীরা দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলে ফেরেশতা বলো বলো বলো, এই জাহান্নামী মানুষের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? কোন 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 নবীর উম্মত? বুঝলেন নাই? বুঝলে খুব জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কি দরকার জিজ্ঞাসা করে? জাহান্নামী তো জাহান্নামী। আল্লাহ জিজ্ঞাসা করে মান তারাতা লিখানা নাবিয়া বাইরা, এই ফেরেশতা বল এই জাহান্নামী উম্মতের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? এটা বলার কি দরকার? ফেরেশতা বলে আল্লাহ আদম নবীর আছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত। আল্লাহকে ওইটা জিজ্ঞাসা করে নাই আরো কোন নবীর উম্মত আছে? আরো কোন নবীর উম্মত আছে? ফেরেশতা বলে আল্লাহ ইউনুস নবীর আছে, জাকারিয়া নবীর আছে, আইয়ুব নবীর আছে, ইসহাক নবীর আছে, ইয়াকুব নবীর আছে। আল্লাহ কয় ওইটা জিজ্ঞাসা করি নাই, বল 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 আর কোন নবীর উম্মত আছে? বলেন না আল্লাহর মাকসাদ কি? আল্লাহ কয় বল আর কোন নবীর উম্মত আছে? ফেরেশতা বলে আল্লাহ লূত নবীর উম্মত আছে, শীষ নবীর উম্মত আছে, ইহইয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় ওইটা শুনতে চাই নাই, বল আর কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ 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 ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ কয় এইটাই তো জিজ্ঞাসা করছে।
আল্লাহ কয় ফেরেশতা ইমরাআত আলিকা আলাইহি ফিল জান্নাহ, ফেরেশতা তুই জান্নাতে আয়, ও ফেরেশতা জান্নাতে আয়, ও ফেরেশতা জান্নাতে আয়, ও ফেরেশতা জান্নাতে আয়। আল্লাহ ফেরেশতাকে জান্নাতে দেয়। জান্নাতে যাওয়ার পর এত বড় একটা জান্নাতের মেশিন দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? এত বড় একটা জান্নাতের মেশিন দিয়েছে। ফেরেশতা জান্নাতের মেশিনটা নিয়ে দেখে, আল্লাহ আল্লাহ জীবনতে এরকম মেশিন দেখি নাই। আল্লাহ এটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি? আল্লাহ বলে এটা জান্নাতের কম্পিউটার মেশিন। আল্লাহ এটা দিয়ে কি করবা? সব বলেন। আপনারা যখন এয়ারপোর্টে যান, মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই? একটা কাঁচা টাকা থাকলেও বাইরে ওঠে, কথা না? আল্লাহ জান্নাতের মেশিন দিছে। ফেরেশতা কয় আল্লাহ কিতা করতাম? এই মেশিন দিয়ে কিতা করতাম? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা বুঝো নাই। ও ফেরেশতা বুঝো নাই? ফেরেশতা কয় আল্লাহ বুঝি নাই। আল্লাহ কয় ওয়ার রাসুল রিজলাইনি লিকানা, ওয়ার রাসুল রিজলাইনি লিকানা আউ লাহমিন আউ দামিন আউ কাতরাতিন আউ আশাতার